প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হয়েছে, এ মাস হলো পবিত্র রবিউল আউয়াল মাস, যে মাসটি এখন চলছে। আল্লাহু আকবার। এই মাসে আল্লাহ তাআলা নবীজিকে ভালোবেসে মোহাব্বত করে আসমানের সবগুলা দরজা খোলা রেখেছেন, রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। এই পবিত্র রবিউল আউয়াল মাসে কোন ইমানদার নারী পুরুষ যদি 4টি শ্রেষ্ঠ বাক্য যদি বেশি বেশি পড়তে পারেন, যে কোনো সময় দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি ঘরে বাহিরে মাঠে ঘাটে নারী পুরুষ সবাই যদি 4টি বাক্য যদি যে যখনই সুযোগ পাবেন পড়বেন, আপনার জীবনটা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান এই 4টি বাক্য পড়লে। নবীজি বলছেন এই 4টি বাক্য যারা পড়বে তাদের জিম্মাদার আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ অগণিত অসংখ্য তাদেরকে নিয়ামত দান করেন, প্রয়োজন পূরণ করে দেন, বিপদগুলা দূর করে দেন, পরিবারের শান্তি দান করেন, আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। এই পবিত্র রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে, দয়া আসে, ওয়া বিরহমাতিহি এবং যদি কোনো রহমত আসে, ফালিয়াফরাহু তোমরা আনন্দ করো। আল্লাহ পাক আনন্দ করার জন্য বলেছেন। আর রহমত মানে নবীজি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে আপনাকে পাঠাইলাম। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে মা বোনদেরকে বিশেষ করে বলছি, 4টি বাক্য বেশি বেশি পড়তে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। 1 নম্বরে যেই বাক্যটি পড়বেন তার আগে আল্লাহ তাআলা কোরআনে এই বাক্যগুলো পড়া সম্পর্কে কি নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দিন। শুধু বরকত আসতেই থাকবে, বরকত আসতেই থাকবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়া, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন,
যেই চারটি বাক্য, শ্রেষ্ঠ চারটি বাক্য ওই পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে রাতে পড়বেন। আমার মা বোনেরা, এই বাক্যগুলা পড়ার আগে সুন্দর করে ওযু করে নিতে হবে। এখান থেকে আমলটা শুরু। ওযু করতে হবে নবীর তরিকায়, ওযু করতে হবে সুন্দরভাবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। এই চারটি বাক্যর প্রথম নাম্বার যে বাক্যটি পড়বেন, এই বাক্যটি বড়ই দামি। যেহেতু নবীজির জন্মগ্রহণ করার মাস, দুনিয়াতে তাশরীফ আনার মাস, নবীজির আগমনে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পশু পাখি, আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সবাই খুশি আনন্দ উদ্বেলিত হয়েছে। আর আমরা তো নবীর উম্মত, আরো বেশি আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির আগমনের মাসে চারটি শ্রেষ্ঠ বাক্যের এক নাম্বার যে বাক্য, সেটি হলো নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। নবীজির মিলাদের মাস, জন্মগ্রহণ করার মাস, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দামি শ্রেষ্ঠ বাক্য দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনে 100 বার পড়বেন, রাতের বেলা 100 বার পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, আপনি যে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাসে, আপনি দিনে রাতে যে কোনো সময়ে যে নবীজির প্রতি মহব্বতের দুরূদ শরীফ পড়েন, আপনার দুরূদটা নবীজির রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করেন আর আপনার জন্য দোয়া করেন আর আপনার প্রতি খুশি হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি দুরূদ শরীফ নবীজির প্রতি মহব্বতে পড়েন, জান্নাতে কাছাকাছি থাকতে পারবেন। নবীজি বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে পেরেশানি, দুশ্চিন্তা, যত ধরনের বিপদ আছে আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে রবিউল আউয়াল মাসের শ্রেষ্ঠ চারটি বাক্যের প্রথম শ্রেষ্ঠ বাক্য হলো দুরূদ শরীফ পড়া, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি প্রিয় ভাই বোন, 2 নাম্বার যেই শ্রেষ্ঠ বাক্য পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির জন্মগ্রহণ করার মাসে, নবীজির আগমন করার মাসে 2 নাম্বার আপনি যে শ্রেষ্ঠ বাক্যটি পড়বেন, সেটি হলো আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ। সব নবীর এই বাক্য পড়েছেন, এই বাক্য পড়লে ঈমান মজবুত হয়ে যায়। আসুন আমরা কয়েকবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়,
নবীজি বলছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান মজবুত হয়ে যায়। আল্লাহর যে পছন্দের কয়েকটি বাক্য আছে এর মধ্যে শ্রেষ্ঠ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই জিকির যখন আপনি করবেন, এই জিকির আল্লাহর আরশের দিকে চড়তে থাকে। আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন, আসমানের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দেন। শুধু তাই নয়, এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ জিকিরের দোয়া কবুল করেন আর আপনাকে ক্ষমার ঘোষণা আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, পবিত্র রবিউল আউয়াল মাসে শ্রেষ্ঠ 4টি বাক্যের 3 নাম্বার যে শ্রেষ্ঠ বাক্যটি, সেটি হলো অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ বাক্য। এটি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও? জান্নাতে ধনভাণ্ডার পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পেতে চাই। নবীজি বলছেন, তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতবার পড়বে ততবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবে। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা ধন দৌলতে বরকত দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার সব বিপদ মুসিবত দূর করে আল্লাহ আপনার সকল হাজতগুলা পূরণ করবেন। প্রিয় দিনী ভাই বোন, 4 নাম্বার শ্রেষ্ঠ যেই বাক্য পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে পড়বেন, মন দিল উজাড় করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে 4 নাম্বার যেই শ্রেষ্ঠ বাক্যটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই বোন, এই বাক্যটি যদি আপনি পড়েন সকালে 100 বার, দুপুরে 100 বার, রাতে 100 বার, ঘুমানোর আগে 100 বার, অথবা দিনে 100 বার, রাতে 100 বার যদি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তোমরা আল্লাহকে ভয় করে যদি তোমরা এই দোয়াটি জিকিরটি করতে পারো, তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলা, অন্যায় অপরাধগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, পবিত্র রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস, নবীজির মিলাদের মাস, নবীজির জন্মগ্রহণ করার মাস, বিপদ থেকে মুক্তির মাস। এই মাসে বেশি বেশি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য শ্রেষ্ঠ 4টি বাক্য পড়ুন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে শ্রেষ্ঠ বাক্য 4টি বেশি বেশি পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।